কিন্তু দেখা গেল 2016 সালে সরাসরি সিপিআই এবং কংগ্রেস রাস্তায় নেমে পড়লো, নেমে পড়ে মালা বদল করে নিল। আজকে আবার দুজনে আলাদা আলাদা হয়ে গেছে। অতীতে এদের ড্রয়িং রুম এক থাকতো, অতীতে এদের রান্নাঘর এক থাকতো, কিন্তু বেডরুমটা আলাদা থাকতো। এরা 7 পাকে বাঁধা পড়তো, কিন্তু ম্যারেজটাকে রেজিস্ট্রি করতো না। কিন্তু হঠাৎ 2016 সালে এসে বলল, প্যার কিয়া তো ডরনা ক্যা। আমরা দুজনে একসঙ্গে নেমে পড়েছিলেন, আমরা আবার 11% পৌঁছেছিলাম, কিন্তু আমরা থেমে থাকিনি। 2019 সালে পশ্চিমবঙ্গের মানুষ বাইনারি তৈরি করে দিল। হুগলি জেলায় আমাদের সাংসদ জয়ী হলেন, 18টি আসনে আমরা জয়ী হয়েছিলাম। যে পার্টির দিকে তাকিয়ে একদিন পশ্চিমবঙ্গের মানুষ বলতো বিজেপি আবার পার্টি, আরশোলা আবার পাখি, হাম দো হামারা দো, সেদিন লালকৃষ্ণ আদবানি 86 সালে এই কলকাতায় দাঁড়িয়ে বলে গিয়েছিলেন, হ্যাঁ হাম দো হামারা দো লেকিন বাংলাদেশ সে আনে দো। আজকে সেই আদবানিজির বক্তব্য প্রাসঙ্গিক হয়ে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে। দেখুন, আমরা কারো দয়া নিতে এখানে আসেনি। আপনারা যারা বিজেপি কর্মী সমর্থকেরা এসেছেন, আপনারা কারোর দয়ায় রাজনীতি করছেন না। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের থেকে এগিয়ে গেছে, আমরা পিছিয়ে আছি। আমাদের রথ সময় মতো চলছে না, কিন্তু মানুষ আমাদের আগে রাস্তায় দাঁড়িয়ে আছে। কারণ মানুষ মনে মনে পরিবর্তন করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস চলে যাবে। যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। তৃণমূলকে চতুর্থবারের জন্য কেউ ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না।